রবিবার মধ্যরাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল, আর তার জেরে এখনো শহরের একাধিক জায়গায় একেবারে লন্ডভন্ড অবস্থা। কোথাও এক হাঁটু জল জমে রয়েছে, কোথাও আবার গাছ পড়ে বিপত্তি। অবস্থা এমনই, কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, আর রাস্তা পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই শহরের ছবি দেখাবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে রুমা পাল রয়েছেন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে, অন্যদিকে অতসী মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে। শুরুতে আমি অতসীর কাছে আসছি। অতসী, একেবারে সকাল থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যা ছবি, একেবারে জল থই থই অবস্থা। বৃষ্টি তো কমেছে, কিছু অবস্থার পরিবর্তন হলো কি? একদমই না, দেখো অবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। হয়তো একটু বেশি পরিমাণে জল জমেছিল, সেখান থেকে খানিকটা কমেছে, কিন্তু জল যন্ত্রণার যে ছবিটা তা একেবারে অব্যাহতই রয়েছে। বলাই যায় যে একটু আগে যে সমস্ত অ্যাম্বুলেন্স পাস করছিল এবং সাধারণ যাত্রীরা যারা পাস করছিল, তাদের কিন্তু এই পরিমাণ জল ঠেলেই সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করতে হচ্ছে, কারণ এটি শহরের একটি ব্যস্ততম রাস্তা এবং যে রাস্তা দিয়ে দৈনন্দিন প্রচুর পরিমাণে বাস এবং গাড়ি যাতায়াত করে, সেই রাস্তা ইতিমধ্যে কিন্তু একেবারে জল থই থই বলাই যায়। এই মুহূর্তে যে বাসটি যাচ্ছে, দেখতে পেলে যে একেবারে জলমগ্ন যাকে বলে এই সেন্ট্রাল অ্যাভিনিউ এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন সামনেই, সেখানে কিন্তু একেবারে ছবিটা স্পষ্ট বলে দিচ্ছে যে জল থই থই। এবং এই ঠেলেই দৈনন্দিন যাত্রীরা এবং নিত্যযাত্রীরা তারা কিন্তু পারাপার করছেন এবং যাতায়াত করছেন। অনুসয়া, ধন্যবাদ অতসী। প্রতিটা দুর্যোগ আসে, বৃষ্টি হয়, আর শহরবাসী ভোগে জল যন্ত্রণায়। আমার প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি দেখালো, একদম সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি, যেখানে এখনো জল জমে রয়েছে। আর ঠনঠনিয়া কালীবাড়ির সামনে কি পরিস্থিতি, জল যন্ত্রণা কতটা সেখানে রয়েছে, আমি একবার কথা বলবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রুমা, একদম দেখতে পাচ্ছি জল থই থই পরিস্থিতি সেখানে। দেখো, ঠনঠনিয়াতে একেবারে জলস্রোত, কোথাও হাঁটু পর্যন্ত জল, আবার কোথাও কোমর পর্যন্ত জল। ঠিক জলটা যখন চলে আসছে তখন মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ। এবং সব থেকে বড় কথা হচ্ছে, শুধুমাত্র জল যন্ত্রণা শুধু নয়, একেবারে আমার ঠিক ঠনঠনিয়া কালীবাড়ির থেকে যেখানে এই ছবিটা দেখানো হচ্ছে, সেখানে ওটা বেচু চ্যাটার্জি স্ট্রিট একেবারে অন্ধকারাচ্ছন্ন, এবং সেইভাবেই কিন্তু মানুষজন ওই জলের মধ্যে দিয়ে কিন্তু পারাপার হচ্ছে। শুধু তাই নয়, এতটাই জল জমেছে, এই জল কখন নামবে সেটাই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। যদিও ঠনঠনিয়াতে বৃষ্টি হলেই জল জমে, কিন্তু কালকের বৃষ্টির দাপট এতটাই ছিল যে এখনো কিন্তু জল যন্ত্রণা ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং তার উপরে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই, এবং যেই ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে দূর চলে গেছে, যেমন ঠনঠনিয়া থেকে একদম এই রাস্তা ধরেই কিন্তু চলে গেছে আমহা স্ট্রিট, সেখানে যে বেচু চ্যাটার্জি স্ট্রিট একেবারে অন্ধকারাচ্ছন্ন, কোনোভাবেই স্ট্রিট লাইট নেই। এবং যেটা কলেজ স্ট্রিট থেকে যাচ্ছে এই রাস্তা ধরে ঠনঠনিয়া ধরে, সেখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিট লাইট নেই। এবং পুরো কলেজ স্ট্রিট চত্বর যেখানে আমরা আসছিলাম একেবারে জলে ডুবে রয়েছে। বইপাড়া একেবারে জলের তলায়, কোনো বইয়ের দোকান খোলা নেই, কোনো দোকানই খোলা নেই। একটি দুটি দোকান হয়তো খোলা পাওয়া যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে একেবারে কোনো দোকানপাটই বলা যেতে পারে একেবারেই বন্ধ। এবং এই যে জল যন্ত্রণা, এই যে ঠনঠনিয়ার সামনে যে এত জলস্রোত, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কোথাও হাঁটু পর্যন্ত এবং কোথাও কোমর পর্যন্ত, এবং যখন গাড়িগুলো যাচ্ছে বুঝতেই পারছো, গাড়ির দাপটে যখন যাচ্ছে, পুরো ওই জলস্রোত যখন এগিয়ে আসে একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো লাগছে। কিছুক্ষণ আগে কিন্তু কর্পোরেশনের 2-3টে গাড়ি ছিল এবং এই জল কি করে মানে পাস করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই কর্পোরেশনের গাড়িও এই মুহূর্তে নেই। অর্থাৎ বুঝতে পারছো, ঠিক ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে একদম বিস্তীর্ণ এলাকা পর্যন্ত দেখতে পাচ্ছি একদম জলের থই থই অবস্থা। এর মধ্যে দিয়েই সাধারণ মানুষ পারাপার করছেন। অবশ্যই তাদের প্রয়োজনে তাদেরকে বেরোতেই হবে, কিন্তু এই জল যন্ত্রণা কতদিন ভোগ করতে হবে আর কতক্ষণ ভোগ করতে হবে এখনো পর্যন্ত কেউ জানেন না। তবে সব থেকে বড় কথা আরও একবার বলে দিই যে এবার স্ট্রিট লাইট নেই, লাইট না থাকলে বা কারেন্ট না থাকলেও কিন্তু এটা একটা সব থেকে বড় বিপত্তির কারণ। এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে তার রয়েছে এবং ইলেকট্রিক তার রয়েছে, এইসব তার যাতে কোনোভাবেই যাতে সাধারণ মানুষ সেই দিকে অতটা না যেতে পারে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে এটাও ঠিক যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যাচ্ছেন, এবং এই অবস্থায় দেখতে পাচ্ছি পুরো বলা যেতে পারে যে কলেজ স্ট্রিটের যে গোটা যে কলেজ স্ট্রিট বেশিরভাগ অংশই কিন্তু এখনো জলের তলায় রয়েছে, দোকানপাট বন্ধ। অবশ্যই বলতে পারি যে জনজীবন একেবারে বিপর্যস্ত। ধন্যবাদ রুমা।